ইরানের মাটিতে কাঁপন ধরিয়ে দিয়ে আবারও বেজে উঠল যুদ্ধের সাইরেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছেন তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন শুধুই আতঙ্কের ছায়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের জেদ ধরে রাখে তবে এবারের পরিণতি হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। বুধবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক আগ্নেয়গিরির মতন বার্তা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়েছেন, ইরানকে বাঁচতে হলে অবিলম্বে চুক্তিতে আসতেই হবে। পরিস্থিতি এখন আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। ট্রাম্পের এবারের হুমকি নিছক কোনো রাজনৈতিক বুলি নয়, বরং এক চূড়ান্ত আলটিমেটাম। তিনি জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদি তারা এই নির্দেশ অমান্য করে তবে তাদের ওপর এমন আঘাত নেমে আসবে যা গতবারের হামলাকেও ম্লান করে দেবে। আপনাদের মনে করিয়ে দিই, গত বছরের জুনে ঠিক এভাবেই আমেরিকার বিমান হামলায় কেঁপে উঠেছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। সেই সময় ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল, আর সেই সুযোগেই আমেরিকা চালিয়েছিল তাদের ধ্বংসযজ্ঞ। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং আরও অনেক বেশি ভয়ানক। ট্রাম্পের কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে, আমেরিকা এবার আর ছোটখাটো কোনো অপারেশনে যাবে না। তিনি সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ট্রাম্প জানিয়েছেন, সাগরে নাকি এমন এক শক্তির সমাবেশ ঘটানো হচ্ছে যা ইরানের কল্পনারও বাইরে। এই শক্তির সামনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমেরিকার মূল লক্ষ্য এখন একটাই, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়া। ট্রাম্পের এই বার্তার পেছনে লুকিয়ে আছে এক গভীর ও মারাত্মক পরিকল্পনা। তিনি ইরানকে কোনো সময় দিতে চান না। এখনই যদি তারা আমেরিকার শর্ত মেনে চুক্তিতে সই না করে তবে তাদের ওপর নেমে আসবে এক মহাপ্রলয়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী ধরনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে আমেরিকা? সাগরের বুকে আসলেই কি এমন দানবীয় শক্তি জড়ো করেছেন ডোনাল্ড ট্রাম্প? সেই ভয়াবহ খবর জানবো ঠিক পরের অংশে। মূলত সমুদ্রের জলরাশি চিরে ইরানের দিকে ধেয়ে আসছে এক মৃত্যুপুরী। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার নৌবাহিনী যে প্রস্তুতি নিয়েছে তা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন, একটি বিশাল যুদ্ধজাহাজের বহর বা রণতরী এখন পূর্ণ গতিতে ইরানের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। এই বহরটি এতটাই শক্তিশালী এবং বিশাল যে এর আগে ভেনিজুয়েলায় পাঠানো আমেরিকার নৌবহরও এর কাছে কিছুই না। এই বিশাল বহরের নেতৃত্বে রয়েছে আমেরিকার গর্ব এবং সাগরের ত্রাস ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই দানবীয় রণতরীটি একা একটি দেশকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্প জানিয়েছেন, এটি কেবল একটি জাহাজ নয়, বরং এটি প্রচণ্ড শক্তি এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঝড়ের গতিতে এগোচ্ছে। তাদের গতিপথ এবং প্রস্তুতির ধরন দেখে বোঝা যাচ্ছে আমেরিকা এবার আর শুধু ভয় দেখানোর জন্য আসছে না, তারা যে কোনো মুহূর্তেই বড় ধরনের অভিযানে ঝাঁপিয়ে পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের দেয়া তথ্য মতে এই রণতরী বহরের আকার এবং ক্ষমতা নজিরবিহীন। ভেনিজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল তার চেয়েও বহুগুণ বড় এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এই বাহিনী। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতে। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন এবং এর সাথে থাকা বিশাল বহরটি এখন শুধু একটি আদেশের অপেক্ষায়। একবার হামলা শুরু হলে ইরানের পক্ষে তা ঠেকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এই বিশাল রণসজ্জার পেছনে লুকিয়ে আছে ট্রাম্পের কঠোর মনোভাব। তিনি ইরানকে বুঝিয়ে দিতে চান, আমেরিকার কথার নড়চড় হলে তার ফলাফল হবে ধ্বংসাত্মক। আব্রাহাম লিঙ্কন তার পূর্ণ শক্তি নিয়ে ইরানের দরজায় কড়া নাড়ছে, কিন্তু ইরান কি এই শক্তি দেখে পিছু হটবে, নাকি তারা আবারও সেই ভুলের পুনরাবৃত্তি করবে যা গত জুনে তাদের চরম মাসুল দিতে বাধ্য করেছিল? সেই ভয়াবহ অপারেশন মিডনাইট হ্যামারের কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প কি হুঁশিয়ারি দিলেন, জানুন ভিডিওর শেষ অংশে।
ইরানের হাতে আর একদমই সময় নেই। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এবার শোনা গেল এক চূড়ান্ত সতর্কবাণী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আলোচনার দরজা খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প আশা করছেন ইরান তাদের জেদ ছেড়ে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসবে এবং একটি সঠিক ও সম্মানজনক চুক্তিতে রাজি হবে। আর সেই চুক্তির প্রধান শর্ত একটাই, ইরানের মাটিতে কোনো পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। এটাই শেষ কথা। ট্রাম্পের এই হুঁশিয়ারির পেছনে রয়েছে এক দগদগে পুরনো ক্ষত। তিনি ইরানকে মনে করিয়ে দিয়েছেন গত জুনের সেই বিভীষিকাময় রাতের কথা। তখন ইরান আমেরিকার কথা কানে তোলেনি বলেই চালানো হয়েছিল কুখ্যাত অপারেশন মিডনাইট হ্যামার। সেই অপারেশনে ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছিল। ট্রাম্প সোজাসাপটা বলেছেন, আমি ইরানকে আগেও বলেছিলাম একটা সমাধানে আসুন, তারা শোনেননি বলেই অপারেশন মিডনাইট হ্যামার হয়েছিল। সেই রাতের ভয়াবহতা ইরান আজও ভুলতে পারেনি। তবে এবার ট্রাম্পের হুমকি আরও মারাত্মক। তিনি জানিয়েছেন পরের বার যদি হামলা হয় তবে তা আগের বারের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এবারের হামলা শুধু স্থাপনা ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ইরানের মেরুদণ্ড ভেঙে দিতে পারে। ট্রাম্প বলেছেন সময় কিন্তু শেষ হয়ে আসছে, হাতে একদমই সময় নেই। তার এই কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকা আর কোনো দীর্ঘমেয়াদী আলোচনায় যাবে না, হয় চুক্তি নয়তো যুদ্ধ। এর মাঝখানে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্পের ভাষায় এই চুক্তি সবার জন্যই ভালো হবে, কিন্তু ইরান যদি আবারও ভুল পথে পা বাড়ায় তবে অপারেশন মিডনাইট হ্যামার এর চেয়ে বড় কোনো বিপর্যয় তাদের গ্রাস করবে। তাই তিনি আবারও সতর্ক করে বলেছেন তেমন পরিস্থিতি আর ডেকে আনবেন না। এখন দেখার বিষয় তেহরান কি এই শেষ সুযোগটি গ্রহণ করবে নাকি নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনবে। উত্তেজনার পারদ এখন চরম পর্যায়ে, আর বিশ্ব তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।